আসসালামু আলাইকুম। আজকে বানাবো হোমমেড ঘি। আমি কিভাবে ঘিটা বানাই বাটার দিয়ে। এই যে আমি কিন্তু এই বাটারটা নিয়েছি। এটা এটা 250 গ্রাম। এখন আমি এটা কেটে দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম ধিম আঁচে রাখতে হবে, কারণ খুব বেশি গরম করলে আপনার ঘিটা দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। এখন আমি এগুলো এভাবে একটু পিস করে পাতলা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব। হোমমেড যে কোনো খাবারই কিন্তু অনেক মজা। আমরা তো বাটার হাতে বানাই না, কারণ যেহেতু এগুলো অনেক ঝামেলা। তবে এরকম বাটার যদি কারো কাছে থাকে তাহলে এভাবে ঘি বানিয়ে নেবেন, দেখবেন অনেক ভালো লাগবে। চুলার আঁচটা কিন্তু একদম ধিম আঁচে দিয়েছে। এটা আস্তে আস্তে একদম সুন্দরভাবে গলে যাবে। এটা নাড়াচাড়া কিছুই করতে হবে না, একদম নিজে থেকেই কিন্তু গলে যাবে। গলে এরকম সাদা ফেনা হয়ে যাবে। এই ফেনাগুলো যখন একদম আপনার মিশে যাবে তেলের সাথে, তখন কিন্তু এটা বোঝাই যাবে যে ঘিটা কখন হয়েছে। আমি আপনাদেরকে পুরো রেসিপিটাই আজকে দেখাবো যে আমি কিভাবে বানাই। যে কেউ ইচ্ছা করলে, এই সব দেশে আমরা যারা বিদেশে থাকি এখানে কিন্তু বাটার সব দোকানেই পাওয়া যায়, ইচ্ছা করলে কিন্তু বানানো যায়। তবে হাতে বানানোর ঘি কিন্তু অনেক মজা, আর একদম এটা কোনো ঝামেলাহীন, খেতেও মজা, স্বাস্থ্যের জন্যও ভালো। দেখুন, আগে যে একদম মোটা মোটা হয়ে ফেনাগুলো উঠছিল এগুলো কিন্তু নেই। এখন কিন্তু ঘিটা হয়ে গিয়েছে। এখন কিন্তু অন্যরকম ফেনা হয়েছে, এই যে দেখুন, কারণ ঘিটা ভালোভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা কমিয়ে দিব। যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু এই ফেনাগুলো এমনিতেই চলে যাবে। এখন কত সহজভাবে সুন্দর একটা হোমমেড ঘি বানিয়ে ফেললাম। খুব বেশি পুড়লে কিন্তু একদম কালো কালো হয়ে যায়, এজন্য আমি খুব বেশি পুড়ব না। এটা ফেনাটা নিচে চলে যাক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে ঘিটা। আমার ঘি বানানো শেষ, দেখুন কীরকম হয়েছে। এটা এই যে উপরে যে অনেকগুলো ফেনা হয়েছিল, এই ফেনাগুলো একদম নিচে জমে গিয়েছে। নিচেরটা এখন আমি আর নাড়াচাড়া করে উঠাবো না, একদম চেকে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কীরকম হয়েছে। এই যে দেখুন, ফাইনালি ঘিটা এরকম হয়েছে। কালারটা দেখুন শুধু কীরকম হয়েছে। হোমমেড জিনিস কিন্তু সবসময় স্বাস্থ্যের জন্য ভালো। যে কোনো খাবার তৈরি করবেন, হোমমেডটা অন্যরকম, একদম ঝটপটভাবে বানিয়ে ফেলেছি। এখানে কিন্তু 250 গ্রাম বাটারের আপনার ঘি হয়েছে। আপনারা যে যতটুকু বানাতে চান বানাতে পারবেন। এভাবে খুবই সুন্দর, একদম সহজভাবে হোমমেড ঘি।